এখানে আমি যদি যে কোনো একটা রো যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমি যদি এখানে ইনসার্ট দিই, তাহলে দেখেন যে পুরা ডাটা ধরে একসাথে এটা ইনসার্ট হয়ে যাচ্ছে। মানে এখানে একটা পুরা এন্টার রো ধরে এটা নিচে নেমে গেল, কারণ আমি ফুল রো ধরে এটা সিলেক্ট করেছি। আমি যদি এখানে এটাকে ডিলিট দেই, আমি এতটুকু ডিলিট করতে যাচ্ছি, কিন্তু এটার ভিতরে আরেকটা ভ্যালু ছিল, সেই ভ্যালুটাও ডিলিট হয়ে গেছে, কারণ আমি ফুল রোটাকে আমি সিলেক্ট করেছিলাম। এখন আমি যদি শুধুমাত্র এই ভ্যালুটুকুকে আমি ডিলিট করে দিতে চাই, তো এখানে আমি যদি ডিলিট দিই তাহলে শিফট সেলস আপ এটা অটোমেটিকলি সে ডিটেক্ট করেছে। আমি যদি ওকে দিই তাহলে এভাবে শুধু এইটুকু উপরে উঠে যাবে, এটা ঠিক থাকবে। এখন আমি যদি এটা চিন্তা করি যে আমি এইটার ইমিডিয়েটলি আগে আমি একটা রো নিতে চাই, এখান থেকে আমি সিলেক্ট করে ইনসার্ট দিলে আমার একটা রো অ্যাড হবে। এখন আমি যদি বলি যে না, আমার মোটামুটি অনেকগুলোর উপরেই, যেমন কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেলাম, আমি এখানে এই রোগুলো আমি সবগুলা সিলেক্ট করলাম, করার পর আমি রাইট বাটন ক্লিক করে আমি যদি ইনসার্ট দিই, তাহলে আমি যতগুলো রো সিলেক্ট করেছিলাম সেই পরিমাণ রো এখানে ইনসার্ট হবে। মানে আপনি যদি একসাথে বেশি চান, যেমন 6 থেকে আমি 10 পর্যন্ত যদি দিই, আমি 5টা রো এখানে আমি ইনসার্ট করতে চাই, সেক্ষেত্রে আপনি এইভাবে একসাথে অনেকগুলো রো ইনসার্ট করে দিতে পারেন। আর আপনি যদি চান যে আমি ইমিডিয়েটলি এইটার আগে আমি একটা রো ইনসার্ট করতে চাই, আমি রোটা ইনসার্ট করলাম, করার পরে আমি যদি বলি যে আমি এখানে যেহেতু 5-এর আগে আমি করেছি, আমি এখন 5 না, মানে এই ভ্যালুটার আগে করেছি, আমি এখন 6 যেটা এটার আগে আমি করতে চাই। এটার আগে করতে গেলে আমি F4 প্রেস করলে এটা হবে। হলো এই কারণে, F4টা হলো রিপিট অ্যাকশন, লাস্ট আপনি যে টুলটা নিয়ে কাজ করবেন সেই টুলের রিপিট অ্যাকশন, যেহেতু এটা দিয়ে কাজ হবে। আমি আবার এখানে 8 সিলেক্ট করলাম, করে F4 দিলাম, 10 সিলেক্ট করলাম, করে F4 দিলাম। তো এভাবে আমি সবগুলোর ভিতরে আমি এভাবে ফাঁকা ফাঁকা করে ফেললাম। এখন আমার যেহেতু এখানে অনেক ডাটা, যেমন আমি এই ওয়ার্কশিটের ভিতরে যদি যাই, আমার অনেক ডাটা, এই সব ডাটার ক্ষেত্রে আমি যে এই একটা করে যে আমি একটা করে রো আমি এখানে আমি ফাঁকা করছি, এইটাকে কিভাবে আমি খুব একটু ফাস্টার ওয়েতে আমি করব সেটা দেখেন। আমি এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল প্রেস অ্যান্ড হোল্ড, এবার আমি বাকিগুলো এইভাবে আমি সব সিলেক্ট করলাম, করে এবার যদি আমি ইনসার্ট দিই তাহলে দেখেন কি হয়। প্রত্যেকটা আমি যতগুলা রো সিলেক্ট করেছি, প্রত্যেকটা রো এর ইমিডিয়েটলি আগে একটা করে ফাঁকা রো ক্রিয়েট হয়েছে, যেটা আমি চাচ্ছিলাম, এবং এটা আপনি খুব দ্রুত আপনি করে ফেললেন, কারণ সবগুলো একসাথে এইভাবে আপনি কন্ট্রোল চাপ দিয়ে ধরে আপনি সিলেক্ট করলে সবগুলা এইভাবে কাজ করবে। আর এখানে আরেক ধরনের সিস্টেম আছে, যেমন আমি এখানে পুরা রো কলাম পুরাটা আমি একসাথে ধরে সিলেক্ট করলাম, রো কলাম পুরোটা একসাথে ধরে সিলেক্ট করার পরে এখন আমি যদি তার আগে আমি বলি কন্ট্রোল প্রিভিউতে আমি যাই, কন্ট্রোল প্রিভিউতে আমি প্রিন্ট প্রিভিউতে যাওয়ার পরে এগুলো যদি আমার কাছে একটু ঘেঞ্জি মনে হয়, আমি একটুখানি ফাঁক রাখতে চাই, সেক্ষেত্রে আমি যেটা করব, সব সিলেক্ট করা অবস্থায় প্রিন্ট দেওয়ার আগে আমি জাস্ট এখানে যে কোনো একটার উপরে সিলেক্ট করে আমি এভাবে বাড়িয়ে দিলে সবগুলো এভাবে ফাঁকা ফাঁকা হয়ে যাবে। এবং এখন আমি কন্ট্রোল পি দেবো, দিলে এগুলো সব ফাঁকা দেখাচ্ছে। এবং আমার প্রিন্ট হয়ে যাওয়ার পরে আমি আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যেতে পারি, অথবা এই পুরোটা সিলেক্ট থাকা অবস্থায় যে কোনো একটা উপরে ডবল ক্লিক করলেই এটা আগের ফরম্যাটে এটা চলে যাবে। তো এইভাবে আপনি রো কলাম, এই রোর ক্ষেত্রে আমি যা বললাম সেম এই কাজগুলো কলামের ক্ষেত্রে আপনি একইভাবে করতে পারবেন।